Hey guys, welcome to my channel Bhadralok Roast Factory and welcome to my new video. আজকে আমি এমন একটা টপিক আনছি তোমরা লিগা যেটা লইয়া আলোচনা করা শুনলে তোমার মাথা তার এমনি অটোমেটিক ছিড়ে যাবো গা। আর আজকে আমরা আলোচনা করবো এমন কিছু মহান আর মহিষী নারীরা লইয়া সিরা পুরুষরা লইয়া যারার কথাবার্তা শুনলে মনে হইব এটা কোনো রিয়েলিটি না, এটা একটা স্টার জলসার সিরিয়ালের প্ল্যাটফর্ম। আর আমরা আজকে আলোচনা করবো মনীষা দাস রহস্য মৃত্যুকাণ্ডের এই মিডিয়ার আদম সুদুম আর কিছু বালচেরা পাবলিকের ওই আবাল চুদাগিরি লই আসি আর বেশি চিল্লাচিল্লি না করে আমরা ভিডিওটা এখন স্টার্ট করব। Welcome to the Bhadralok Roast Factory. Get ready for some crazy fun. তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওর মধ্যে কিছু পাবলিক আইয়া কইতাছে কয় মনীষা যে আছে তাইনে মানে দিদি ভাই রাত 2টার সময় কিটা করতেছিল হসপিটালে। তো একটা মেয়ের ডিউটির টাইম, সেখানে রাতে 2টার সময় মেয়েটা কি করতেছে? তো দিদিমণি, তোমরা যে এই প্রশ্নটা করছো, তোমরা কি জানা নাই যে হসপিটালের মধ্যে নাইট ডিউটিও হয়? রাত 2টার সময় কিটা করবো? নাইট 2টার সময় তো গিয়ে সেটা আর নাসার মানে বিজ্ঞানীরা রিসার্চ করতো না? নিশ্চয়ই 2টার সময় নিশ্চয়ই ডিউটি করবো। আত্মহত্যা তো একটা মানুষ এমনিতেই করে না, কারণ যে জায়গায় তার বাবার সাথে মেয়ে 10টার সময় রাত 10টার সময় কথা কইতে, সে জায়গায় আত্মহত্যা কিভাবে হইতে পারে? 10টার সময় একদম সিম্পলি কথা কইতে। তো 2 ঘন্টায় এমন কি হইছে যে একটা মেয়ে আত্মহত্যা করছে? আবার কইতাছে কয় রাত 10টার সময় বালা করে কথা কইছে, তো রাত 2টার সময় এটা কেমনে হইলো? তো তোমরা কিতাব বুঝামু আর কো এই যে ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস, এইটি কইয়াছিরাও কিছু বস্তু যে পৃথিবীতে আছে, এটি কি তোমরা জানো নি? এইসব জিনিস জানতে গেলে আছে না ওই প্লাস্টিক এর চশমা পরা মাথার বুদ্ধি দিয়া, চোখের বুদ্ধি দিয়া কাম হইতো না, ঠিক আছে? আর আমি বুঝতাছি না তোমরা এখানে রহস্য মৃত্যুকাণ্ডের ঘটনা উন্মোচিত করতে আইছো নাকি এখানের ম্যানেজমেন্টের শিডিউল লইয়ে সেটা আলাপ আলোচনা করতে আইছো, আমি এটা এখনো বুঝতাছি না। চুপ চুতিয়া। আর এই যে ভাই ভিডিওটা, একটা মেয়ে মারা গেছে, এটা একটা দুঃখের ঘটনা। মানুষ এখানের মধ্যে আইয়া সেটা এমন মিক্সড রিয়াকশন দিতেছে ক্যামেরার সামনে, আর এমন চিল্লাচিল্লি করতেছে, দেখা মনে হইতাছে যে মানে যদি আলিয়া ভট্ট হইতো আর কি, অস্কারটা ফালাইতে সেটা আছে না হিমালয়ে দৌড় দিল হইলে তোমরা এই অ্যাক্টিং দিক। আর আজকালকার দিনে এটা ট্রেন্ড হয়ে গেছে, যে কোনো একটা দুর্ঘটনা হোক কিছু হোক, মানুষ মোবাইল লইয়া ক্যামেরার সামনে ভিড় করে দাঁড়ায় থাকবো। আর এই ঘটনার ক্ষেত্রেও সেম, মানুষ এমন ভাবে মোবাইল নিয়ে ভিড় করে দাঁড়ায় রয়েছে, দেখলে বোঝা যায় যেমন মানে কেউ ডাইরেক্টর আছে পিছন থেকে ক্যামেরা পিছন থেকে কইতাছে রোল প্লে অ্যাকশন। মানে কিতা কইতাম, মানে মানুষের লজ্জাও নাই, এখন লজ্জাবোধও নাই। মানুষ আয়া সেটা আছে না, এখানে একটা মানে মেয়ে মারা গেছে, ওই এটা লইয়া সেটা সব জায়গাতে গিয়া কথা কইবো, ম্যানেজমেন্টে কথা কইবো, আন্দোলন করব, ঠিক আছে? এটা না, আয়া সে ক্যামেরার পিছনে দাঁড়ায় সেটা হাহাকার করতেছে, কান্তাছে, চিল্লা চিল্লি করতেছে। এত রিয়েক্ট করার কিতা আছে ক্যামেরার পিছনে? যদি ক্যামেরার সামনে গিয়া কথা কইবার হয়, ক্যামেরাম্যান ডাক দিয়ে, সাংবাদিকরে ডাক দিয়ে সেটা লইয়া গিয়া ম্যানেজমেন্টের লোকরারে ধরে সেটা তারা জিজ্ঞেস করো যে হসপিটালের সিকিউরিটির কে এই দশা, কে এই ধরনের একটা মায়া রাত্রেবেলা মারা যাইতো সুইসাইড করে সেটা, তখন তারা কই আসলো? বা রুমে যারা থাকতো, নিশ্চয়ই মায়া যেখানে ডিউটি করে এখানে মেয়েটা একলা কাজ করতো না, নিশ্চয়ই অন্যান্য স্টাফও আসলো, ঠিক আছে? বা তারার যারা সহযোগী আসলো, সহযোগী নিশ্চয়ই কোনো স্টাফ আসলো। তো কিতা হইছে কিতা না এইসব জিনিস তদন্ত না করে সেটা ক্যামেরার সামনে আয়া বেলকি মেয়েরা দাঁড়ায় রইছে। আর ভাই ক্যামেরার সামনে দাঁড়াই না, মানে ওই সিকিউরিটি আর পুলিশের কথা কইতাছি, এখানে কি কোনো শুটিং চলতেছে যে তোমরা এখানে ক্যামেরার সামনে এভাবে দাঁড়াই দিছো? দেখতে বোঝা যাইতেছে কোনো রিয়েলিটি শো চলতেছে, শুটিং হইতেছে, তোমরা এখানে দাঁড়াই সেটা মানুষের বীর সামলাইতেছো। একটা মানুষ মারা গেছে, ওই মানুষটারে সহানুভূতি দিবা, আইন কেড়ে মানে কি মানুষের উপর জোর জুলুম করবার লিগা, মানুষের উপর টর্চার করবার লিগা? মানুষে বুঝাও, মানুষে কও একটু শান্ত থাকতো, নীরব থাকতো। একটা মেয়ে তো মারা গেছে, এখানে কি কোনো রিলের শুটিং চলছে যে তোমরা এইভাবে দাঁড়ায় সেটা ক্যামেরার সামনে অ্যাক্টিং করতেছো? কন্ট্রোল। বর্তমান প্রজন্মের যারা কন্যা সন্তানরা, তোমরা অবশ্যই রিলেশন যে বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু ভেবে চিন্তা করতে হয়। আমরা জানি এখন একটা সমাজে এরকম কিছু ছেলেরা রয়েছে যারা মেয়েদেরকে বা ঘরের বউদেরকে পর্যন্ত ব্ল্যাকমেলিং করছে বিভিন্নভাবে। সেটা আমাদের আরও সতর্ক হয়ে এগোতে হবে এবং সবাইকে অনেক সতর্ক থাকতে হবে। এই যে এই গুরুমার ওই ভাই কমতি আসলো, তাই না হয়েছে কেটা জানেননি? তাই না হয়েছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন।
একটা মেয়ে মারা গেছে, তাইনে একজন মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে তাইনে কি করা উচিত আসলো? তাইনে আয়া মেয়ের মা বাবারে বা মেয়ের যারা রিলেটিভ আছে বা মেয়ের সঙ্গে যারাই এই ধরনের চিল্লাচিল্লি করতেছে, দেখো সত্যি কথা কইতে চিল্লাচিল্লি করে কোনো রাস্তা বাইরে না বা কোনো বিচার পাওয়া যায় না। তো তাইনে এত বড় একটা পোস্টে থেকে সেটা তাইনে উচিত আসলো কি তা মানুষের, সাধারণ মানুষরা বুঝানির ব্যাপার যে এখানে সমস্যা ক্রিয়েট না করতে, যাতে চিল্লাচিল্লি না করে। ঠিক আছে, একজন মেয়ে মারা গেছে, অবশ্যই দুঃখজনিত ব্যাপার, কিন্তু তাইনে কি তা করছে, তাইনে ঢুকে সেরা আয়া মাঝখানে এই নতুন প্রজন্মরে আবার পেয়ে গেছে আর কি রিলেশনশিপ টিপস। আবার তাইনে কইতাছে কয়েকজনের ছেলেরা বলে মেয়েরারে ব্ল্যাকমেইল করে। তো নেক্সট টাইম যখন কোনো মেয়ে রিলেশনে পাও বাড়ায়, যাতে ভাইবা চিন্তা পাও বাড়ায়। তো আপনারে কি কেন এলিগা আনা হইছে বা আপনি কি এখানে এলিগা আইছেন? ম্যাটারটা কি তো হইছে আর আপনি কিতা কইতাছেন আমি এটাই বুঝতাছি না। কি মানে মাথার মধ্যে কি ভীমরতি সাইড পা বইছে? বাহ বাহ, তাইনের মানে জবাব নাই। তাইনের নোবেলটা কই? ওই জং ধরা নোবেলটা লই আইয়া তাইনের গলাত ফরাই দাও। আপনি কি তা পাড়ার কাকিমা যে আয়াসিরা ওই বর বউ, নতুন বর বউরা আয়াসিরা এখানে রিলেশনশিপ টিপস দিতেছেন? হ্যাঁ, কেস হইছে সুইসাইডের, আর তাইনে এই ব্যাপারে কোনো কথা না কয়ে ডাইরেক্ট ব্ল্যাকমেইলিং আর চিটিং এর চ্যাপ্টারে। শুনেন দিদিমণি, আপনারে কই, হ্যাঁ, অক্ষণকার যে যুগের যে মায়া ফাইন গুলা ফাইন আছে, তারা রিলেশনশিপ যাওয়ার আগে আর কি আপনার মতামত নিশ্চয়ই নিত না। আপনি কই আইছেন একটা সুইসাইড কেসের মানে কেসের তদন্ত করতেন, আপনি আয়া কই জিগাইবেন ম্যানেজমেন্টরে যে এই টাইম শিডিউলে মেয়েটা কি করতেছিল, মেয়েটারে এইভাবে কি কইরা সুইসাইড করলো, ম্যানেজমেন্টের ধরে আপনি কই টাইট দিবেন? আপনি কি তা করছেন? আপনি এই সব ব্যাপারে আলোচনা না কইরা আপনি এখানে আয়া শুরু করছেন মেয়েরারে ছেলেরারে কইতেন যে মেয়েরা যাতে ছেলেরার প্রেমে না পড়ে। হ্যাঁ, ছেলেরা খারাপ, এটাই তো আপনি এটা বুঝাইতে আইছেন। কেস একদিকে আর আপনি টিপস দিতেছেন অন্যদিকে। ঠিক আছে বন্ধুরা, মজা তো অনেক হইছে, কিন্তু ওই যে মনীষা দাসের এই ঘটনাটা, এটা অত্যন্ত দুঃখজনক। একটা 22 বছরের মাইয়া আজকে সুইসাইড করে আমরার মধ্যে থেকে হারাই গেছে গা। আর কিছু তথাকথিত সমাজসেবী, কিছু নেতা, হ্যাঁ, কিছু লোক আয়া সেরা মিডিয়ার সামনে, আর কিছু ওই মিডিয়া আছে না, মানে কিতা কইতাম ফালতু মিডিয়া, হ্যাঁ, এরা সামনে এসে এখানে এটা জিনিসটা লয়ে সেটা যেন সার্কাস করতেছে। আমার মানে পুলিশের কাছে এটাই আবেদন থাকবো, তারা যাতে এই নাটকের ঊর্ধ্বে গিয়া সেটা এই কেসটারে তদন্ত করে, আর আসলেই কিতা হয়েছিল, সত্যি কি সুইসাইড নি নাকি মার্ডার কেস না কি, এই বিষয়ে যাতে ঠিকঠাক তদন্ত করে যাতে আসল দোষীরা যাতে করে আর সাজা দেয়। ঠিক আছে বন্ধুরা, এই এসে আমার ভিডিওটা আজকে শেষ করলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো না। আর ভিডিওটা শেয়ার করে দাও ওই জ্ঞানী কাকিমারারে, যারা এরকম একটা কেসের মধ্যে আয়া তোমরা আয়া শুধু জ্ঞান দিত। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।